কানাডার নিউ ব্রান্সউইক প্রভিন্সে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চালু হতে যাচ্ছে, যে পরিবর্তনের ফলে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিশেষ করে পিআর অ্যাপ্লিকেশন নিয়ে কানাডাতে আসার ক্ষেত্রে এজের কোনো বার থাকে না। আইএলটিএস অল্প স্কোর হলেও একটি বিশেষ সুবিধা পাওয়া যায় আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রাম 4টি প্রভিন্সে পরিচালিত হচ্ছে। এর মধ্যে কানাডার একটি প্রভিন্স নিউ ব্রান্সউইক, সেই প্রভিন্সে বেশ কয়েকটি প্রফেশনে তারা এই বছরে পিআর অ্যাপ্লিকেশন প্রসেস করবে না। এই তথ্যগুলো আপনাদেরকে দিব। পাশাপাশি সেখানে ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট নামে একটি নতুন পাইলট চালু হয়েছে 5 বছরের জন্যে। সেই পাইলটে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসতে পারবেন। কোন কোন কোম্পানির অধীনে আপনারা এই ওয়ার্ক পারমিটগুলো পাবেন সেই প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচিত করে দেব। তো আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ সবার জন্য। একটি হলো সতর্কতামূলক বিষয়, আর একটি হচ্ছে অপরচুনিটির আনমাস্ক, অর্থাৎ অপরচুনিটি যেখানে রয়েছে সেটা উন্মুক্ত করে দেব। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনরা জেনে উপকৃত হবেন। New Brunswick seizes endorsement for some occupations for the Atlantic Immigration Program. তো কানাডার 2025 সালে আপনারা জানেন যে সবগুলো প্রভিন্সের অ্যানুয়াল যে কোটা সেটি কাটছাট করে ফেলেছে। এই কারণে আপনার নিউ ব্রান্সউইকেরও যে এক্সপেক্টেড কোটা সেটি কমিয়ে দেওয়া হয়েছে। এবছরে 2750টি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতে পারবে এই প্রভিন্সের মাধ্যমে, যার কারণে তারা অনেকগুলো প্রোগ্রামে কাটছাট করতে বাধ্য হয়েছে। সুতরাং তার ধারাবাহিকতায় আটলান্টিক ইমিগ্রেশনের কয়েকটি প্রফেশনে তারা এই বছরে অ্যাপ্লিকেশন প্রসেস করবে না। এই জন্য এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা ভালো, কারণ আপনারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন উপায়ে অনেক টাকা পয়সাটা খরচ করে যদি এগুলো প্রসেস করতে যান, ফাইনালি যদি রেজাল্টটা পজিটিভ না হয় তাহলে তো আসলে মন খারাপ হবে বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই জন্য তথ্যগুলো আশা করছি হেল্প করবে। দি নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হ্যাজ স্টপড কনসিডারিং এন্ডোর্সমেন্ট ফর সার্টেন অকুপেশনস আন্ডার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। তো সার্টেন অকুপেশনসগুলো কী সেগুলো দেখবেন। তো এই বাস্তবতাটা ইমিডিয়েটলি এটি চালু হবে। The New Brunswick PNP will not endorse applications for any of the following occupations. তো এবার ভালো করে খেয়াল করুন যে অকুপেশনসগুলোর এখানে এনওসি কোড এবং নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই অকুপেশনসে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে বা এই ধরনের অকুপেশনসে যারা আসতে চাচ্ছেন এআইপি প্রোগ্রামে, তাদের আপাতত বিরত থাকতে হবে শুধুমাত্র এই প্রভিন্সে। অন্য প্রভিন্সগুলো, অন্য 3টি প্রভিন্স রয়েছে, নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সেগুলোতে আপনারা ট্রাই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই। অকুপেশন অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস অ্যান্ড বুক কিপার্স 12200, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস 13110, শিপার্স অ্যান্ড রিসিভার্স 14400, রেস্টুরেন্ট অ্যান্ড পোর্ট সার্ভিস ম্যানেজার্স 6